ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার আব্বাদের জান্নাতে চলে গেলেন, আমার কথা একবার চিন্তা করলেন না? আমি এখন কোথায় যাব, কার কাছে গিয়ে আশ্রয় নিব? আমি এখন আমার কার গলা ধরে ঘুমাবো? কাকে আমি আব্বা বলে ডাকবো? আমার যে কেউ নাই, আমি যে একেবারে এতিম হয়ে গেলাম, এখন কার কাছে গিয়ে আমি আশ্রয় নিব? তার চোখের পানি দেখে নবীজিও দুঃখে কষ্টে চোখের পানি সামলায় আর বেশি রাখতে পারলেন না। আল্লাহ নবী ডাকতে বলল, বশির ইবনে উকবা, কান্দিস না, আমি জানি তোর আব্বা জিহাদের ময়দানে আল্লাহর রাস্তা শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। আমি নবী ফিরত এনে দিতে পারবো না, কিন্তু আমি নবী বাকি জিন্দেগির জন্য তোর আব্বা হয়ে গেলাম। ইয়া স্বামী, ছোট্ট বাচ্চা বাড়িতে রেখে গিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করেছেন। ছোট্ট বাচ্চা নবীজির দরবারে আসলেন, এসে বলেন, আল্লাহর নবী, আপনিও যুদ্ধের ময়দানে গেলেন, আমার বাবা আপনার সাথে গেলেন, আমার বাবা আসলেন না, কিন্তু আপনি যাইলেন, আমার আব্বা কোথায়? এমনি নবীজি কোনো জবাব দেন না, কারণ তার আব্বা শাহাদত বরণ করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে। রাসূল যদি বলেন তোমার আব্বা শাহাদত বরণ করে জান্নাতে চলে গেছে, সে বলবে আপনি দি গেলেন না, তখন কি জবাব দিবেন? ছোট্ট বাচ্চা জবাব না পাইয়া আবার চলে গেছে। গিয়ে আবার সন্ধ্যার সময় নবীজির দরবারে এসে হাজির হয়েছে। হাজির হয়ে বলে, আল্লাহ নবী গো, আপনি যুদ্ধে গেলেন, আপনি আসলেন, আমার আব্বা গেলেন আপনার সাথে, কিন্তু আমার আব্বা যাইল না। ওগো আল্লাহর নবী, আমার আব্বা কোথায় আছেন? আল্লাহর নবী কোনো জবাব দিল না, শুধু আকাশের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, প্রভু গো, এই ছোট বাচ্চারে কিভাবে বলবো তার আব্বা শাহাদত বরণ করে জান্নাতে চলে গেছেন? এমনি বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা, তখন রাদিয়াল্লাহু তাআলা হযরত বশির ইবনে উকবা ডেকে ডেকে বলেন, আল্লাহর নবী, আমার আব্বা কোথায় আছেন? আপনি যদি কোনো জবাব দেন না, শুধু আকাশের দিকে তাকায় তাকায় কাঁদেন। ওগো আল্লাহর নবী, এই যে সূর্য লাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাবে, আমার বাবা ছাড়া কেউ নাই, আমার যে মাও নাই, আমার যে ভাই বোন বলতে কেউ নাই, আমার বাবার গলা ধরে আমি ঘুমাইতাম, আমার বাবাই ছিল আমার সবচেয়ে বড় আশ্রয়। ওগো নবীজি, আমার বাবা কোথায় গেছে বলেন না? আল্লাহর নবী এক পর্যায়ে চোখের পানি ছেড়ে দিয়ে দুঃখে কষ্টে নবীজির কলিজারা যেন ফেটে যায়। রাসূল তখন ডেকে ডেকে বলেন, বশির ইবনে উকবা, তোর আব্বা আল্লাহর তৈরি, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে সে চলে গেছে। এমনি বশির ইবনে উকবা চোখের পানি ছেড়ে দিয়ে নবীজির কদম মুবারক ধরে বলেছেন, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার আব্বাদের জান্নাতে চলে গেলেন, আমার কথা একবার চিন্তা করলেন না? আমি এখন কোথায় যাব, কার কাছে গিয়ে আশ্রয় নিব? আমি এখন আমার কার গলা ধরে ঘুমাবো? কাকে আমি আব্বা বলে ডাকবো? আমার যে কেউ নাই, আমি যে একেবারে এতিম হয়ে গেলাম, এখন কার কাছে গিয়ে আমি আশ্রয় নিব? তার চোখের পানি দেখে নবীজিও দুঃখে কষ্টে চোখের পানি সামলায় আর বেশি রাখতে পারলেন না। আল্লাহ নবী ডাকতে বলল, বশির ইবনে উকবা, কান্দিস না, আমি জানি তোর আব্বা জিহাদের ময়দানে আল্লাহর রাস্তা শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। আমি নবী ফিরত এনে দিতে পারবো না, কিন্তু আমি নবী বাকি জিন্দেগির জন্য তোর আব্বা হয়ে গেলাম। ইল্লা সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বান্দা বান্দি রে, শিশু অবস্থায় তোমারে দুনিয়াতে আনলাম, আয়া তুমি কান্দো, এখন দেখা যায়
সবাই তোমার কাছে চলে এসেছে। আল্লাহ বলেন বান্দারে এমন ভাবে আনলাম, শিশু অবস্থায় বের করে আনলাম। আল্লাহর আয়াতে বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে বের করে আনলাম মায়ের পেটের ভিতর থেকে। কেমন ভাবে আনলাম? লা তা'লামুনা শাইআ, তুমি কোনো কিছুই জানো না। তোমার হাত আছে কিন্তু ধরার শক্তি নাই, পা আছে রে বাল্লাওয়ালজি কিন্তু পা দিয়ে চলার শক্তি নাই, মাথা আছে বুদ্ধি নাই, মুখ আছে কথা নাই। আমি আল্লাহ হাতে ধরার শক্তি দিলাম, পায়ে চলার শক্তি দিলাম, আমি আল্লাহ মাথায় বুদ্ধি দিলাম, মুখের মধ্যে আমি আল্লাহ কথা বলার শক্তি দিলাম। আল্লাহ বলেন লিতাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহ তোমারে ধীরে ধীরে বড় করতে করতে যৌবন কাল দান করলাম। তাহলে তুমি কিছুই ছিলে না, তোমার কোনো আলোচনাই ছিল না। নাভাক পানি থেকে আমি আল্লাহ তোমারে দেহ মার পেটের ভিতরে দান করলাম। দেহ দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে আনলাম, সব শক্তি আমি আল্লাহ তোমারে দিলাম, জীবন আমি আল্লাহ দিলাম, যৌবন আমি আল্লাহ দিলাম। এই আল্লাহ, যেই আল্লাহ তোমারে সব কিছু দিয়েছেন, এখন তুমি দেখা যায় দুনিয়াতে সব রে চিনো, সবাই রে চিনো, কিন্তু আল্লাহ রে চিনো না। তুমি যদি কোনো দল করো, দলের বিরুদ্ধে করলে, দলের বিরুদ্ধে বললে তোমার রাগ উঠা জায়গা। তুমি বিএমপি করো, বিএমপির বিরুদ্ধে বললে তোমার রাগ উঠা জায়গা। আওয়ামী লীগ করো, আওয়ামী লীগের বিরুদ্ধে বললে তোমার রাগ উঠে যায়। জাতীয় পার্টি করো, জাতীয় পার্টির বিরুদ্ধে বললে তোমার রাগ উঠে যায়। লঙ্গি গামছি হাদি করো, এটার বিরুদ্ধে বললে তোমার রাগ উঠে যায়। তোমার নেতার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, লাঠি ছুটালে এলাও গাছকে তার মাথা বাইরে ভাঙ্গে লইয়াম। কিন্তু আমি আল্লাহর বিরুদ্ধে কথা বললে তোমার রাগ উঠে না। আল্লাহ বলেন তোমার মতো নাফরমান আর কেউ হতে পারে না। আর যখন দেখি না জীবন দিছেন কে? আল্লাহ যখন না জীবন দিছেন কে? যেই আল্লাহ জীবন দিচ্ছেন, এই আল্লাহর বিরুদ্ধে যদি কথা বললে তোমার রাগ গুসা না উঠে, বুঝতে হবে তুমি আল্লাহর নাফরমান ছাড়া আর কিছু হতে পারো নাই। আর ওদের এখন কি না, দলের চাইতে, নেতার চাইতে আল্লাহর সম্মান মর্যাদা কম না বেশি? আর ওদের এখন কম না বেশি? নেতার বিরুদ্ধে বললে যদি তার সর্বোচ্চ ফাঁসি হয়, নেতার বিরুদ্ধে, দলের বিরুদ্ধে কথা বললে যদি শাস্তি হয়, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে শাস্তি হওয়ার দরকার আছে কিনা নাই? দরকার আছে কিনা নাই? আমি তো মনে করি 95% মুসলমানের কাছে কোন নাস্তিক, কোন বাউল ফাউল, কোন ইহুদি খ্রিস্টানের দালাল, নামদারি মুনাফিক যদি আল্লাহ এবং নবীকে নিয়ে কটূক্তি করে, আমার ইসলামকে নিয়ে কটূক্তি করে, ইসলামের বিধানকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমি মনে করি ইসলামের বিধান এবং আল্লাহর ইজ্জত রক্ষায়, নবীর ইজ্জত রক্ষায় তাকে প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে নিয়ে ফাঁসি দেওয়া দরকার। আর ওদের এখন ঠিক তখনই হবে মুসলমানের সঠিক দায়িত্ব। যখন ঠিক কিনা, কারণ জীবনটা দিছেন কে? আল্লাহ। এখন দুনিয়াতে আপনি আইছেন, আওয়ার পরে হাতের মধ্যে শক্তি আছে, পায়ের মধ্যে শক্তি আছে, চোখের মধ্যে পূর্ণ পাওয়ার আছে, গলার মধ্যে জোর আছে, এগুলো দিয়েছেন কে? আর যখন না, এখন আপনি চিন্তা করলেন, চোখ যখন আল্লাহ দিছে, কাটা এলাই কোনো রকমে টিভি সিনেমার দীক্ষা 20-40 বছর কাটায় দেই। হাত যখন আল্লাহ দিছেন, পাও যখন দিছেন, গান বাজনা কইরা জীবনটা কাটায় দেই। আপনি চিন্তা করলেন, মাথা যখন আল্লাহ দিছেন, মাথার বুদ্ধি দিয়া হেস্টেস লাগায় কিছু টাকা পকেটে বইরে লাই, তাহলে তো জীবনটা সুন্দরই চলবো। আল্লাহ বলেন না না, নিয়ামত যেমন দিয়েছি হিসাবও আমি আল্লাহ নিব। ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে
আমি আল্লাহ বান্দাকে যত নিয়ামত দিয়েছি প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ জিজ্ঞাসিত করব। ওই দিন বুঝবে কয় মন দানে কয় মন চাল হয়, ওই দিন বুঝবে নাফরমানির ফলাফল কি। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর হক্কানির মধ্যে ঘটনা এনেছেন। নবীজির চেহারার দিকে দুইজন সাহাবী তাকায় রয়েছেন। একজনের নাম হলো আবু বকর, আরেকজনের নাম হলো ওমর। নবীজি হুজরা শরীফ থেকে বের হয়েছেন, নবীজির চেহারার দিকে দুইজন তাকায় রয়েছেন। আল্লাহ নবী বলেন, আবু বকর ওমর আমার চেহারার দিকে কেন তাকায় রইছো? আবু বকর ওমর বলেন, ওগো আল্লাহর নবী বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে কোনো খাবার নাই, ওগো নবীজি এই জন্য আপনার চেহারার দিকে তাকায় রইলাম। আল্লাহর নবী গো, আল্লাহ আপনার চেহারার মধ্যে এমন বরকত রেখে দিয়েছেন, পেটে যখন খিদা লাগে আপনার চেহারার দিকে তাকাইলে পেটের খিদা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য তাকায় রইলাম। ওখানে বিধি ঘরের মধ্যে কোনো খাবার নাই। চিন্তা করেন কেমন দুইজন লোকের ঘরে খাবার নাই, অথচ আল্লাহ নবী বলছেন আমার 4 জন মন্ত্রী আছে। নবীর মন্ত্রী কয়জন? আর যখন না নবীর মন্ত্রী কয়জন? আর আমাদের দেশে মন্ত্রীর অভাব নাই। এমন মন্ত্রী আছে যেগুলারে কয় উজিরে খামাখা, মানে হের কাম হইল গিয়া খাইতো আর ঘুমাইতো, মাঝখানে কোনো কাজ নাই। ওখান দেখি না এত এমপি মন্ত্রী দিয়ে কি দেশের পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে নাকি? হইব কি, বরং সুরের মাস্টার হলো এক একটা এমপি মন্ত্রী। আর ওদের এখন দেখি না। অথচ আল্লাহ নবী 4 জন মন্ত্রী ছিলেন। 2 জন হলেন আসমানে, 2 জন হলো জমিনে। আসমানে 2 জন জিবরাইল মিকাইল, জমিনে 2 জন আবু বকর সিদ্দিক এবং উমর। অথচ ওনাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, কিন্তু কেমন মর্যাদা! চন্দ্রনী রাত্রিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির সাথে আছেন। আম্মা জান আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আকাশের মধ্যে অসংখ্য গণিত তারকা দেখা যায়, নবীজি আপনার উম্মতের মধ্যে এমন কেউ আছে কি যার এত পরিমাণ সওয়াব আছে? আল্লাহ নবী বলেন, আয়েশা এর চাইতে বেশি সওয়াব আছে আমার ওমরের আমলনামায়। সুবহানাল্লাহ। এমনি আম্মা জান আয়েশা চেহারাটা মলিন হয়ে গেছে, চেহারা মলিন করে ফেলেছেন। নবীজি আমার আব্বার কথা কেন বললেন না, ওমরের কথা কেন বললেন? নবীজি বলেন, আয়েশা তোমার চেহারা মলিন হয়ে গেছে কেন জানি, আমি তোমার বাবার কথা বলি নাই, এই জন্য তোমার চেহারা মলিন হয়ে গেছে। আয়েশা শোনো, তোমার বাবা আবু বকর সিদ্দিকের কত মর্যাদা! পৃথিবীর যতগুলো বস্তু আছে প্রত্যেকটা বস্তুর সাথে মানুষের সওয়াবের তুলনা দেওয়া যায়, কিন্তু তোমার বাবা আবু বকর সিদ্দিকের আমলনামায় আল্লাহ এত পরিমাণ সওয়াব রেখে দিয়েছেন যা পৃথিবীর কোনো বস্তুর সাথে তুলনা দেওয়া যায় না। আবু বকর সিদ্দিকের দাম আছে কিনা? নাই। কিন্তু ঘরে কি নাই? আর দেখুন না কি নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে জান্নাতের ভিতরে নবীজি প্রবেশ করলেন। আল্লাহ নবী বলেন, উম্মতেরা জান্নাত ঘুরতে ঘুরতে জান্নাতের সমস্ত বালাখানা আমি দেখে ফেললাম, কিন্তু নবীজি বলেন আমি নবীজির কোনো জিনিসের প্রতি লোভ লাগে না। আমি হঠাৎ করে তাকায় দেখি এমন সুন্দর একটা বালাখানা, এমন সুন্দর একটা জান্নাত, এমন সুন্দর একটা বিল্ডিং। এই বিল্ডিং দেখে আমি নবীজির লোভ লেগে গেছে। 1 পা 2 পা
এক কাক দুই কাক করে সামনে আগাই এই বিল্ডিংটা দেখার জন্য। আল্লাহর নবী বলেন একটু সামনে যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা রে, এত সুন্দর বিল্ডিং আল্লাহ কার জন্য বানাইছেন? নবীজি মনে মনে ভাবেন ফেরেশতারা বলবে আপনার জন্য বানাইছেন। কিন্তু ফেরেশতারা ডাকবেন, আল্লাহর নবী এই সুন্দর বিল্ডিং আল্লাহ বানাইছেন এক আরবির জন্য। রাসূল বলেন, আনা আরবি, আমিও তো আরবি, আমার জন্য নাকি? বলে না, আপনার জন্য না। তাহলে কার জন্য? বলে এক কুরাইশির জন্য। রাসূল বলেন, আনা কুরাইশি, আমিও তো কুরাইশি, আমার জন্য নাকি? বলে না, আপনার জন্য না। তাহলে কার জন্য? বলে এক কুরাইশির জন্য। এরপরে বলছেন এক যুবকের জন্য। রাসূল বলেন, আনা শাবাব, আমি অত যুবক, আমার জন্য নাকি? বলে না, আপনার জন্য না। আল্লাহর নবী তখন লিখে রেখে বলেন, ও জান্নাতের ভিতরে পাহারাদার ফেরেশতা, আরবি বলো, কুরাইশি বলো, যুবক বলো, নামটা কি জানো না? এই সুন্দর জান্নাত আল্লাহ কার জন্য বানাইছেন তোমাদের কি নাম জানা নাই? এমনি ফেরেশতারা বলেন, আল্লাহর নবী হ্যাঁ নাম জানাচ্ছি। তাহলে বলো কার জন্য? তখন ফেরেশতারা ডেকে ডেকে বলেন, আল্লাহর নবী গো, এই সুন্দর জান্নাত বানাইয়া আল্লাহ ঘোষণা দিয়েছেন, ও জান্নাতের খাদেম খোদ্দামেরা, ও জান্নাতের হুরা গিলমানেরা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এই সুন্দর জান্নাত বালাখানা বানাইছি ওমর ইবনুল খাত্তাবের জন্য।